আর ওই গজরাজ হাতির যে স্ত্রী হাতি তার ছোট ছোট বাচ্চাদের বললো, দেখ তোর বাবা আর বাঁচবে না, ওকে আমরা বাঁচাতে পারবো না, চল আমরা এখান থেকে চলে যাই, নইলে আমরাও মরবো। হ্যাঁ, আমাদের সংসারও তাই, আমরা বুঝি না তো, তুমি ছাড়া আমি বাঁচবো না, তুমি আমার প্রাণ, হ্যাঁ তুমি আমার হৃদয়, তুমি আমার মানে তুমি আমার করতে করতে কি বলবে ঠিক পাই না, তুমি আমার হাড়, তুমি আমার কিডনি, কিন্তু কিচ্ছু না। গজরাজ এই দেখুন বিপদে পড়ে গেছে, সবাই ছেড়ে চলে গেল। ভাগবতের 28টা শ্লোক এখানে লেখা হয়েছে। এই গজরাজ আত্মচিৎকার করে রেখেছিল, গোবিন্দের নাম ধরে রাখিনি, বিভিন্ন ভাষায় রেখেছিলেন। সেই দিন বৈকুণ্ঠে নারায়ণ আর থাকতে পারেননি, গরুরের পিঠে ধরে আসছে। দেখুন গরুরের পিঠে করে, গরুর যখন ওড়ে তখন কি হয়? গরুরের পাখনায় বলুন বেদ উচ্চারণ হয়, বেদ মন্ত্র উচ্চারণ হয়। গরুরের পাখাই করে আসছে। মূল্যবান কথা মনে রাখবেন, ভগবান বিষ্ণু উনি যখন গরুরের পিঠে করে আসছে, ওনার বললো গরুরের পিঠে যেতে যেতে দেরি হয়ে যাবে, গরুরের পিঠের থেকে লাফ মেরে সরোবরে এসে হাতিটাকে ধরেছে। গোবিন্দ আমার স্বয়ং বিষ্ণু ধরে ছাড়াতে পারছে না, ওদিকে গোবিন্দ হাতির পা ছাড়ছে না, গোবিন্দ উপরে টানছে। উনি সুদর্শন চক্রের দ্বারা কুমিরের গলাটা কেটে দিলেন। আর হস্তি সেই সময় কি করেছিল জানেন? কিচ্ছু ছিল না, ওখানে গোবিন্দ ভগবানকে দেখে সরোবরের একটা পদ্ম ফুল সুর দিয়ে তুলে গোবিন্দের চরণে ছুঁড়ে তুলেছিলেন। তখন হাতিকে নিয়ে বৈকুণ্ঠে যাচ্ছে, আর এদিকে মধ্যধাম থেকে যদি কোনো ভক্ত বৈকুণ্ঠে যায়, সেদিকে বৈকুণ্ঠের একটা নিয়ম আছে, সবাই ফুলমালা বরণ ডালা নিয়ে প্রস্তুত থাকে ওই ভক্তকে বরণ করে নেবে বলে। কিন্তু ওখানে যে দেখলো আর একজন অতিথি সবার আগে উপস্থিত হয়ে বসে আছে, ধরেছিল, সেই সময় তার মৃত্যু ঘটেছে। মানে হাতিটার চরণ জড়িয়ে ধরেছিল, তো হাতিটার চরণ জড়িয়ে ধরেছিল বলে ও আগে চলে গেছে ভগবানের সান্নিধ্যে। তাই বলছি, ভগবানের কতটা ভজন করবেন জানি না, ভক্ত সেবা থেকে যেন বঞ্চিত হবেন না। তাই আজ আমার শ্রীমান মহাপ্রভু তিনি সেই পুরব লীলা প্রকাশ করলেন। দেখো আজ আমার সবজীব